হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের মাঝে সুভাষদ্বীপ পার্কের আর একটা নতুন ভিডিও নিয়ে। আর সুভাষদ্বীপ পার্কের এটা পার্ট 3 ভিডিও। তো আগেও তোমাদেরকে সুভাষদ্বীপ পার্কের ভিডিও দেখিয়েছি। আর আমার একটা চ্যানেল আছে ফ্যামিলি ব্লগ সহদেব, তো তোমরা সেই চ্যানেলটা ভিজিট করতে পারো। আর বন্ধুরা, ডিসেম্বর মাস চলছে, পিকনিকের জন্য তোমরা আসতে পারো সুভাষদ্বীপ পার্কে। তো দেখো কত সুন্দর পার্ক। আর এটা আমি এখন বাইরের দিকে আছি। তো এটা একটা সেলফি পয়েন্ট, আই লাভ রঘুনাথগঞ্জ লেখা আছে। তো তোমাদের ভিডিওর মধ্যে আগেও বলেছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সুন্দর করে একটা নেতাজির মূর্তি করা আছে। আর যে ব্রিজটা দেখতে পাচ্ছ, তো ওই ব্রিজটার দুলে। আর এটা দেখো আমাদের ভাগীরথী নদী। আর ভাগীরথী নদীর তীরেই অবস্থিত সুভাষদ্বীপ পার্ক। আর পিকনিকের ভ্যান বা টোটো যাওয়ার জন্য এই রাস্তাটা করেছে বাইরে দিয়ে। তো ব্রিজের উপরে যাদের লোড না পড়ে তার জন্য বাইরে দিয়ে রাস্তাটা করেছে। আর এখানে লেখা আছে খুব সুন্দর করে আই লাভ রঘুনাথগঞ্জ। আর উপর দেখতে পাচ্ছ এটাই ব্রিজ। আর বন্ধুরা, আলিপুরদুয়ার থেকে যে আমার ফেসবুক ফ্রেন্ড এসেছিল, তো সে আজকে বাড়ি যাচ্ছে। তো দেখো, তো মনটা একটু খারাপ করছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, দাদাকে বাসে চাপিয়ে দেবো। তো দাদা বাসে করে যাবে রামপুরহাট, রামপুরহাট থেকে ট্রেন ধরে তারপরে যাবে কেরালা। আর দাদা কেরালাতে কাঠের কাজ করে। আর দাদার সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল, তো আমি গেলাম না। তো আর বন্ধুরা, এটা আমার দিদি। তো দিদি এখন ফেসবুকে লাইভ করছে। তো দেখো, লাইভে দিদি সবাইকে দেখাচ্ছে এটা কে কোনটা কে। আর সেগুলো আমি মিউট করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো